ঘড়ির কাঁটায় বাংলাদেশের সময় তখন 7:10। দ্বিতীয় দিনের নিলামে তখন কেটে গেছে প্রায় 3 ঘন্টা। এরপর উঠল মুস্তাফিজের নাম। 3 ঘন্টা পর ফিজের নাম শুনে যেন মুখ ফিরিয়ে নিল আইপিএল এর দল মালিকগুলো। চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস, একের পর এক সব দলগুলো মুস্তাফিজের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল। অকশনারের একের পর এক ডাক, তবুও যেন কোনো দল মুখ তুলেও তাকাচ্ছিল না মুস্তাফিজের দিকে। 57 ম্যাচে 61 উইকেট নিয়ে একজন বাঁহাতি পেসারের দিকেও দেখলো না আইপিএল এর 10টি দলের একটি দলও। শুধু তাই নয়, গত আসরে যে সিএসকে আগ্রহ করে দলে নিয়েছিল মুস্তাফিজকে, সেই চেন্নাইও দেখলো না ফিজকে। ফিজের প্রতি অনীহা থেকেই প্রশ্ন, শেষ দিকে নাম তোলার কারণেই কি মুস্তাফিজকে দলে নেয়নি কোনো দল? প্রথম দিনের নিলামে তো নাম তোলার সুযোগই হয়নি, দ্বিতীয় দিনের নিলামেও তাও প্রথম দর্শনে ডাক আসেনি মুস্তাফিজ সহ কোনো বাংলাদেশের। আর এতেই টাইগার ভক্তদের আক্ষেপ, শেষ দিকে মুস্তাফিজদের ডাকায় দল না পাওয়ার বড় ভূমিকা রেখেছে। কিন্তু বাস্তবতা কি? বিশেষ করে মুস্তাফিজের ক্ষেত্রেই বা দল না পাওয়ার প্রধান কারণ কি? প্রধান কারণ খুঁজতে গেলে 2024 আইপিএল এর দিকে নজর দিতে হবে। এই পেসার চেন্নাইয়ের পিচ বাদে বাকি অ্যাওয়ে কন্ডিশনের মোটেও ভালো করতে পারেনি, যার কারণে তখনই খানিকটা স্পষ্ট ছিল পরবর্তী নিলামে মুস্তাফিজের দল পাওয়ার ক্ষেত্রে থাকতে পারে সন্দেহ। আর সেই সন্দেহই সত্যি হয়েছে 2025 আইপিএল অকশনে। তবে অনেকেই মনে করেছিলেন যে অন্তত চেন্নাইয়ের মতো দল মুস্তাফিজের দিকে ফিরে হলেও তাকাবে, কিন্তু সেটাও হয়নি। দ্বিতীয় দিনের শেষ দিকে ফিজকে পেয়েও কোনো দল বিট করেনি। সানরাইজার্স হায়দ্রাবাদ, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস, এমনকি চেন্নাই সুপার কিংস, ফিজের সাবেক দলের কোনো দলই মুস্তাফিজের জন্য আগ্রহ দেখায়নি। তার মানে কি আইপিএল থেকে আগ্রহ হারাতে বসেছেন মুস্তাফিজরা? হলেও হতে পারে। গত আসরে মুস্তাফিজকে যতটা আগ্রহ করে দলে নিয়েছিল চেন্নাই, ততটাই এভারেস্ট মানে পারফর্ম করেছেন এই বোলার, যার কারণে এবার দলই পাননি প্রথম ডাকে। প্রথম দিন ডাক উঠে আনসোল্ড থাকলেও আশা ছিল, কিন্তু শেষ দিন শেষ সময়ে সেই আশাকে যেন হতাশায় পরিণত হলো।